আমরা চাইছি যোগ্যদের চিরতরে এই যে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে যোগ্যদের। এবং মুখ্যমন্ত্রী তো একসময় বলেছিল যে আমরা রায় রিভিউ করব। আজকে তারা আবেদন করছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম ফ্রেম দিয়ে। এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রী করছে, এর বিরুদ্ধে সকল যোগ্যরা 18,000 যারা যোগ্যরা আছেন তারা যদি একসাথে আপনারা পথে না নামেন, আপনাদের জীবন নিয়ে ওই 31শে ডিসেম্বরের পর আপনাদের জীবন কি হবে অভিজ্ঞতা বলবে। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. সুতরাং আপনাদের আহ্বান করব এই 31শে ডিসেম্বরের অপেক্ষায় না থেকে সমস্ত যোগ্যরা একসঙ্গে রাস্তায় নামুন। একেবারে নির্দিষ্ট করে শনাক্ত যারা হননি সেই সমস্ত শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, চলতি বছরে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ করার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেক্ষেত্রে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি, একেবারে স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলছেন যে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে চিন্তিত এবং এই নির্দেশের ফলে কেউ কোনো বিশেষ সুবিধা পাবেন না। সুপ্রিম কোর্টে যে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরিহারারা এবং এই সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। শোনাব। অনেকটা যন্ত্রণা গেছে, অনেক কষ্ট গেছে। আমাদের বিদ্যালয়ে 8 জন শিক্ষক শিক্ষিকা তারা মূলত বিজ্ঞান বিভাগের, তাদের চাকরিচ্যুত হয়েছিলেন, আবার তারা ফিরে আসবেন, এই আনন্দ লাগছে। তাদেরকে আবার স্বাগত জানাই। কাল থেকে তারা আবার বিদ্যালয় প্রাঙ্গণ ভরিয়ে তুলবেন। ছাত্রছাত্রীদের যে অভাব আমরা পরিলক্ষিত করেছি, ভীষণ চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। অভিভাবক অভিভাবিকারা আতঙ্কে ছিলেন যে কি হবে পঠন পাঠন, সেক্ষেত্রে সাময়িক স্বস্তি মিলেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরিহারারা। নতুন নিয়োগের ক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। আর চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন সরাসরি নিয়ে যাব ধর্মতলার ওয়াই চ্যানেলে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে, যে আজকে যারা স্কুলে থাকার কথা তারা ওয়াই চ্যানেলে এইভাবেই জড়ো হয়েছেন এবং তারা আজকে সুপ্রিম কোর্টের যে এই সাময়িক স্বস্তির খবর তাদের কাছে পৌঁছেছে এবং সরাসরি আমরা তাদের কাছ থেকে জেনে নেব তারা এতে স্বস্তি বোধ করছেন না স্বস্তি বোধ করছেন না। প্রথমত আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা স্কুলে যেতে পারবেন, যারা চিহ্নিত নন অযোগ্য হিসেবে তারা যেতে পারবেন। আপনারা স্কুলে যাবেন বা আপনারা স্বস্তি বোধ করছেন এই অর্ডারের পর? স্বস্তি বোধ করছি না এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রুগী, তাকে ডাক্তার 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে। তো তার কাছে 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে পরে সে মারা যাবে, এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয়। তো এই জাজমেন্ট আমাকে ডিসাইড করে দিল যে এই ডিসেম্বর পর্যন্ত আমি স্কুল যেতে পারবো। তাই এটা আমাদের কাছে স্বস্তি নয় এই কারণে যে আমি যে স্টুডেন্টের কাছে পড়াতাম, তাকে আমি ভালোবাসতাম, স্নেহ করতাম, আমি তাকে আর দেখতে পাবো না 31শে ডিসেম্বরের পর। যে চেয়ারে আমি বসতাম সেই চেয়ারটা আমার কাছে অমিট হয়ে যাবে। যে স্কুলে আমি প্রতিদিন ভালোবেসে যেতাম সেই স্কুলটা আমার কাছে পর হয়ে যাবে। এটা যখন আমি প্রতিদিন ফিল করব, ওই 31শে ডিসেম্বর যাওয়া পর্যন্ত এগুলো আমাদের কাছে এক একটা মৃত্যুর দিন, মৃত্যুর সমতুল্য। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের আবেদন তো তাই ছিল, সময়সীমা বাড়ানো, কিন্তু শুধুমাত্র শিক্ষক এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে বা তারা ক্লাস করতে পারবেন এমন কথা বলা হয়েছে। যারা শিক্ষাকর্মী তাদের কথা বলা হয়নি। এখানে তো অনেক শিক্ষাকর্মীও আছেন। দেখুন, যে রায় আমাদের যে রায়ের মাধ্যমে এটা করা হয়েছিল, মানে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে, তার মধ্যে বলা হয়েছিল যে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ ইকুয়ালিটি মেনটেন করা নেই, অর্থাৎ যারা যোগ্য অথচ ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরকে সম সুযোগ দেওয়া হয়নি। সেটা কিন্তু একটা বড় ছিল, প্রেক্ষাপট ছিল, যার উপর বেস করে কিন্তু প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট কী করলেন, তারা যেটা করলেন যে ঠিক সেই ওনারা নিজেরাই সেই আর্টিকেল 14 এবং 16টাকে ভায়োলেট করলেন। কিভাবে? অর্থাৎ যোগ্য আনটেন্টেড টিচার্স এবং যোগ্য আনটেন্টেড
শিক্ষাকর্মী তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করলেন। একই আমরাও কারণ হচ্ছে দুর্নীতি সেখানে বেশি হয়েছে, এটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে নন টিচিং স্টাফদের মধ্যে দুর্নীতি প্রবল হয়েছে। হতে পারে, কিন্তু স্যার ব্যাপার হলো যে তার মধ্যেও তো আনটেন্টেড ক্যান্ডিডেটস আছে। যদি দুটোও থেকে থাকে তাহলে কে কেন শাস্তি পাবে, তার কেন ইয়েটা হবে না? আর এত তাড়াহুড়ো কিসের? এত তাড়াহুড়োটা কিসের? রায়দানের তাড়াহুড়োটা কিসের? ইনভেস্টিগেশন তো চলতে পারতো, আরো তো ইনভেস্টিগেশন হতে পারতো, তাহলে আরো অনেক কিছু বেরিয়ে। সাময়িক স্বস্তিতে কিন্তু পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারা শিক্ষকরা। ধন্যবাদ।